কোনো কিছু যেটা আমার খুব কাজে আসে আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি খুব এক্সাইটেড হয়ে যাই। খুব ভালো সলিউশন এটা। সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও বেশ আছি। আজকে ডেলি ব্লগ তো যেমন থাকে সেরকম তো তোমাদের সাথে শ্যুট করছিলামই। আর যখন কিচেনটা আমি মুছি তোমাদেরকে একটা দেখাই যেন একটা হোমমেড সলিউশন ব্যবহার করি, যার জন্য আমার কিচেন হচ্ছে একদম মানে আরশোলা, যে কুচো আরশোলাগুলো হয় ছোটো আরশোলা, ওগুলো মুক্ত, টিকটিকি নেই, আরশোলা নেই, পিঁপড়ে যেটা আমি সবসময় বলতাম যে আমাদের এলাকায় প্রচুর লাল পিঁপড়ে, সেখান থেকে আমি মুক্তি পেয়েছি। এই সলিউশনটা হয়তো আমি বলতে পারো যে আমি কোথাও দেখিনি, এটা আমি নিজের আইডিয়া থেকে কাজ করতে করতে যা হয় আর কি, আইডিয়া হয়ে যায়। তো ভীষণ উপকার পেয়েছি, বহুবার তোমাদের দেখিয়েছি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে একটা আমার তোমাদের কাছে আজকে রিকোয়েস্ট আছে, বা বলতে পারো কথা দাও তোমরা আমাকে, যে আজকের ভিডিওটা কিন্তু তোমরা যদি তোমাদের কাজে আসে, এই ভিডিওটা কাজে আসবে আমি জানি, যদি কাজে আসে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা। আমি কোনোদিন কাউকে বলি না, তবে আমার সাবস্ক্রাইবার বন্ধুরাই বলে পায়েল তুমি বলবে যে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি না ভুলে যাই, আর বলতেও যেন কেমন লাগে। তো যাই হোক, আজকে ভাবলাম তোমাদেরকে বলি, অবশ্যই তোমরা এই কাজটা করো, যাদের কিচেনে আরশোলা আছে অবশ্যই এটা করো। প্রথমত আমরা কিচেন কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করি, তো পরিষ্কার করি, দেখবে ছোটো ছোটো আরশোলা এদিক ওদিক ঘুরছে, যেটা কিন্তু খুব ক্ষতিকর। খাবার দাবারে বসলে নিজেদের ঘেন্না লাগে, এছাড়া কোথা দিয়ে হেঁটে বেড়াচ্ছে না বেড়াচ্ছে আর ঘিনঘিনও করে। তো সেই আরশোলাকে আগে বলবো, যার কিচেনে আরশোলা আছে, যেমন যখন আমার আরশোলা ছিল আমি কীভাবে ওগুলোকে আগে বার করেছি। সবসময় হিট দেওয়া যায় না, রান্নাঘরে তো আমরা হিট দিতে ভয় পাই, মানে যে লাল হিট স্প্রে বলছি। তো তার জন্য এই হিটেরই এটা কিনেছিলাম আমি, দেখো অনলাইন না সরি, দোকান থেকে কিনেছিলাম। এটা ছিল মাত্র কয়েক ড্রপ, মানে যেখানে ধরো ক্যাবিনেটের ভেতরে একটা কর্নারে তুমি দিয়ে দিলে এক ফোঁটা, আবার একটা কর্নারে দিয়ে দিলে আর এক ফোঁটা, নিচের দিকে দিয়ে দিলে, যেখান দিয়ে তোমার আরশোলা বা পিঁপড়ে আসে, মেনলি আরশোলা। আমি বিশ্বাস করো পরের দিন যে কত আরশোলা ঝাঁট দিয়ে ফেলেছি, উল্টে পড়েছিল, সেগুলোকে ঝাঁট দিয়ে ফেলেছি প্রচুর। যখন আমি এই বাড়িতে কিছুদিন ছিলাম না, মায়ের কাছে ছিলাম, তখন ফেরার পরে এরকম দেখেছিলাম প্রচুর আরশোলা হয়ে গেছিলো। ওগুলোকে তাড়াবার পর আমি এই সলিউশনটা মাথা থেকে বার করেছিলাম। ডেটল নিয়েছিলাম, ডেটলই নেবে, আমি স্যাভলনও নিতে পারো, তবে ডেটলের গন্ধটা একটু উগ্র। তো আমি কিভাবে বানাই তোমাদের দেখার, আমার এরকম একটা স্প্রে বটলে যে শেষ হয়ে গেছে বলে আমি আবার এটাকে বানাবো বলে আমি বের করে রেখেছি। ডেটল নেবে, আর নেবে হচ্ছে খাবার সোডা। আমার এটা কিন্তু বেকিং পাউডার, মানে বেকিং সোডা, এটা বেকিং পাউডার। আমি কখনো যেহেতু আমার বেকিং সোডাটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি বেকিং পাউডারটা আপাতত একটুখানি আছে সেটা ইউজ করে নিই, এতেও আমার ভালো কাজ দিয়েছে। বেকিং পাউডার বা বেকিং সোডা বিশেষ করে টিকটিকির জম বলতে পারো। আমি এটা ভিডিওতে দেখেছি, আমি একটা জায়গায় জেনেছিলাম, ওই স্প্রে করে আমি রাখি না বেকিং সোডা, ওটা নিয়ে আমি বাথরুমে দিয়েছিলাম, ভীষণ উপদ্রব ছিল। বাথরুমে যা স্প্রে করেছি বিশ্বাস করো, আর ওকে আমি দেখিনি। পরে আবার এসছে, আবার স্প্রে করেছি, ওই যে জানলা দিয়ে বেরিয়ে যায়, বেশ কিছু দিন অন্তত কিছু সপ্তাহ আর ভয়ের চোটে আসে না। বেকিং সোডা যে টিকটিকির সপ্তাহে আমি অনেক কিছু করেছি, ডিমের খোলা দিয়েছি, সব করেছি। অনেকে বলে ডিমের খোলা ঝুলিয়ে রাখো, মা দেখি ডিমের খোলা এসে চাটছে। অনেকে বলেছিল ফলস টিকটিকি এনে লাগাও, আমি ফলস টিকটিকি এনে লাগিয়েছিলাম, প্রথম ভয়ের চোটে আসতো না, তারপর আবার আসতো। কিন্তু বেকিং সোডা স্প্রেটা দেওয়ার পর ও যে পালিয়ে গেল, আর আসেনি। তো জলের মধ্যে বেকিং সোডা, সিম্পল জলের মধ্যে বেকিং সোডা দিয়ে স্প্রে করো, ওর একটু যেখানটা থাকবে সাবধানে গিয়ে হাতে, আমি তো এমনি ভয় পাই, তো স্প্রেটা মারবে, দেখবে ও যে জানলা দিয়ে পালিয়ে যাবে, আর আসবে না, আর কিছু করতে হবে না। এবার আমি তোমাদের সলিউশনটা দিই, যেটা রান্নাঘর পরিষ্কার করবার পর তোমরা একটা কাপড়ে করে লাস্টে বুলিয়ে নেবে। এটা কিন্তু কোনো রকম ওই সলিউশন না যে তোমার আসবাবপত্র পরিষ্কার করছো, অবশ্যই ক্যাবিনেট পরিষ্কার করতে পারো, যেখানে যেখানে পিঁপড়ে আসে সেগুলোও পরিষ্কার একটু বুলিয়ে নিতে পারো যাতে পিঁপড়ে না আসে। তবে আমি বলবো এটা কিন্তু দিয়ে তুমি চকচকে কিছু করতে পারবে না, যে সলিউশন ওই যে ভিনিগার দিয়ে দেখায় না অনেকে, এটা কিন্তু ওটা নয়। হ্যাঁ, এইটা দিয়ে তুমি গ্যাস ওভেনের যে ওপরটা মাজার পরে মুছে দাও, ক্যাবিনেটের যে দরজাগুলো সেগুলো মুছে দাও, ভেতরটা যেখানে ক্যাবিনেটের ভেতরে আমরা জিনিসপত্র বিস্কুট রাখি সেই জায়গাটা মুছে দাও। হ্যাঁ, তো তোমার পিঁপড়েও ঢুকবে না, আরশোলাও ঢুকবে না, টিকটিকিও ঢুকবে না, আরশোলা তো একদম চলে যাবে। তো আমি খুব এক্সাইটেড হয়ে যাই যখন কোনো জিনিস, কোনো কিছু যেটা আমার খুব কাজে আসে আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি খুব এক্সাইটেড হয়ে যাই। তো মানে গৃহিণী তো আমরা ওরকমভাবে কোথাও থেকে কিছু শিখলাম, এনে নিজের ব্লগে দেখাই, মানে কারোর কাছ থেকে কিছু জানলাম, এনে আমার নিজের ব্লগে দেখাই, করতে করতে তখন তোমরা জানতে চাও পায়েল এটা কীভাবে কী করলে আমাদের বলো। তো আমি ওরকম ভিডিও করবো বলে কিন্তু কিছু করছি না, অ্যাজ আ গৃহিণী যেভাবে সংসার ধর্ম করি সেই হিসেবে একটা আমি জিনিস জানি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছু না, আমি একটা ডেটল নিয়েছি, একটা গ্লাস নিলাম, তোমাদের কাছে যা থাকবে বাটি ঠাটি সেগুলো নেবে, গ্লাসে নিলে আমার ঢালতে সুবিধা হয়, তাই এর মধ্যে আমি জল দিলাম, যতটা পরিমাণে বানানোর দরকার এই জল নিলাম। ডেটলটা আমার খুব
বেশি এই যায়, দেখো এই হয়েছে। ডেটল জল দিলাম, ঠিক আছে, কতটা দিলাম দেখতেই পাচ্ছ। ফুল বটল থেকেই এতটা অবধি দিয়েছি, আর একটু দেওয়া যায় যাতে গন্ধটা বেশি থাকে। আর কিন্তু কিচ্ছু করতে হবে না, ব্যাস। এর মধ্যে আর কোনো লিকুইড কিছু মেশাবো না। এবার বেকিং সোডা নেবে, বেকিং সোডাই নিও তোমরা। আমি বেকিং পাউডারটা নিচ্ছি, বললাম যে এটা যতদিন চলছে চলুক। বেকিং পাউডারেও আমার কাজে দেয়। বেকিং পাউডারটা দেওয়া ওই পিঁপড়ে একদম ধারে বারে ঘেসবে না। বেকিং পাউডার আর বেকিং সোডা তোমার টিকটিকি, পিঁপড়ে, আরশোলা একদম ধারে ঘেসবে না। এই মিশিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু ভিনিগার টিনিগার কিচ্ছু দেবে না, আর কিচ্ছু দেবে না। এবার এটা একটু গুলিয়ে নাও। এমন গ্লাস আর চামচ ইউজ করো যেটা খাওয়ার জন্য আর ব্যবহার হয় না। এবার এটাকে তুমি ঢেলে রেখে দাও, বা কোনো ঘর মোছার জন্য ব্যবহার করতে পারো। মাঝে মাঝে ঘর যখন মুছছে জলের মধ্যে দিয়ে দাও। খুব ভালো সলিউশন এটা, তোমরা করে দেখো। এটা তো আমি ঘর মোছার জলের জন্য রেখে দিলাম। বা আর একটা স্প্রে করেও ভরে ভরে রেখে দিতে পারো। বাথরুমে অনেক সময় কোনো রকম গন্ধ টন্ধ হলে সেখানেও একটু স্প্রে করে দিলে সুন্দর একটা গন্ধ হবে। ব্যাস, এই হচ্ছে একটা সলিউশন যেটা তোমার কিচেনকে একদম ঝকঝকে তকতকে রাখবে। এই স্প্রে বটল 20 টাকা করে বাইরে পাওয়া যায়। বিশ্বাস করো, কোনো ক্ষতি নেই। তোমার কিচেন থাকবে পরিষ্কার, গন্ধমুক্ত, এবং একটা সুন্দর ডেটলের গন্ধ বেরোবে। হ্যাঁ, তো এই হচ্ছে খুব সহজ একটা সলিউশন। তো এই হচ্ছে সেই সলিউশন যেটা তুমি নিজে ঘরে বানাবে, নিজে হাতে বানাবে। এবং তোমার মানে তোমার যদি কিচেনের দেওয়ালে মনে হয় যে আরশোলা বাইছিল, ওখানটা স্প্রে করে তুমি কাপড় দিয়ে বুলিয়ে দাও। তুমি এটা করে যদি রেজাল্ট না পাও, আগে কিন্তু অবশ্যই কিচেন থেকে আরশোলাগুলোকে তাড়াতে হবে। হ্যাঁ, কারণ এতে কিন্তু আরশোলা মরবে না, বা হয়তো তোমার ওই যেই জায়গাটা তুমি বুলিয়ে দিলে সেখানে আসবে না, কিন্তু অন্য জায়গা দিয়ে তো ঘোরাফেরা করবে। সেটা তো আমাদের কাম্য নয়। তো ওই কর্নারে যেখানে ধর চালের ড্রাম, আটার ড্রাম থাকে, কারণ আমরা অনেকেই কি করি, আটার চাকি বেলুনিটা ধুই না সব সময়, ওখান থেকে কিন্তু খুব আরশোলা আসে। বা আটার গুঁড়ো যেখানে থাকবে, বা ময়লার ড্রাম, ওই সব জায়গাকে ওই ড্রপগুলো দেবে, আরশোলাগুলোকে ঘর থেকে একদম দূর করবে। তারপরে এই সলিউশনটা দিয়ে মুছবে, পরিষ্কার করবে। তোমাকে ডেলি কিছু আর করতে হবে না, তোমার রান্নাঘর থাকবে একদম আরশোলা মুক্ত। এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার কিচেন অন্তত আমি করতে পেরেছি, ভীষণ উপকারে লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা অবশ্যই সলিউশনটা নিজেদের ইয়েতেও পোস্ট করে রাখো, পরে যদি ধরো কখনো ভুলে গেলে তখন দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাজে আসবে, সেই হেতুই আমি একটা ছোট্ট করে ভিডিও পোস্ট করে দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করো কিন্তু, হ্যাঁ, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এরকমই ছোট ছোট আমি টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো নিজে শিখি, নিজে জানি, সংসারে কাজ করতে করতে বড়দের কাছ থেকে শিখেছি, সেই সমস্ত নিয়েই আমার একটা সাংসারিক এবং আমার স্বামী সন্তান নিয়ে যে সংসার, সেরকম ফান এবং রোম্যান্টিক সব কিছু মেলানো, ঝগড়া অশান্তি, এছাড়া সংসারে রান্না বান্না, একা হাতে সব কিছু কাজ বাজ নিয়ে আমার ব্লগ একটা তৈরি হয়। যারা নতুন দেখছো তাদের জন্য এই কথাটা বলে দিলাম। তো চলো, আর সকলেই আমার কিন্তু বন্ধু, সে ছোট হোক বড় হোক, বন্ধু জ্ঞানে আমি সবাইকে দেখি। এই হচ্ছে ব্যাপার। চলো, আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়নারা।